সাত সকালে ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বালি পাচার মামলায় এবার সরাসরি তদন্তে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে সোমবার ভোর থেকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী সংস্থার। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে শেখ জাহিরুল আলীর বিশাল তিনতলা বাড়িতে হানা দেয় তদন্তকারী দল। সুবর্ণরেখা নদীর ধারে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি স্থানীয়দের কাছে বেশ পরিচিত। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়ি থেকে বেআইনিভাবে বালি তোলা হচ্ছিল। জাহিরুল আলী নিজেও বালি কারবারের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। তার বাড়ির পাশাপাশি গাড়িতেও তল্লাশি চালানো হয়। ইডির হাতে সার্চ ওয়ারেন্ট ছিল। নানান নথি ও কাগজপত্র খুঁটিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, জাহিরুল আলী বালি ব্যবসার বটে, তবে তাকে বেআইনি কারবারে জড়িত বলে মনে করেন না। জানা গিয়েছে একসময় তিনি ভিলেজ পুলিশ হিসেবেও কাজ করতেন, পরে সেই পথ ছেড়ে বালির ব্যবসায় নামেন। এদিন সকালে একেবারে সার্চ ওয়ারেন্ট হাতে শেখ জাহিরুলের বাড়িতে পৌঁছে যায় তদন্তকারীরা। শুধু বাড়িতেই নয়, তার অফিসের পাশাপাশি গাড়িতেও পরীক্ষা চালানো হয়। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত নথি। গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুধু শেখ জাহিরুলই নয়, বেলিয়াবেড়া জামবনি ব্লকের একাধিক বালি খাদান মালিকদের বাড়ি এবং অফিসেও একযোগে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে বলে জানা যাচ্ছে বালি পাচারের মোটা অঙ্কের টাকা বিভিন্ন বীমা সংস্থা এবং ব্যবসায়ীদের কাছে পৌঁছেছে। সেই বিষয়ে আরও তথ্য জানতেই এই সমস্ত এলাকার বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে এবং অফিসে তল্লাশি চালাচ্ছে আধিকারিকরা।